সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বরাবরের মতোই আমরা আজ চলে এসেছি নাটোর জেলার পার্শ্ববর্তী একটি গ্রাম, যে গ্রামের নাম বনবেলঘরিয়া। আজকে আমরা আসছি বনবেলঘরিয়াতে রাজু ভাইয়ের নার্সারির পাশাপাশি ওনার ফলজ বাগানে। আজকে আলোচনা করব রাজু ভাইয়ের সঙ্গে ওনার সম্মিলিত সমন্বিত বরই এবং মালটা চাষের মালটা এবং কমলা চাষ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা রাজু ভাই, আপনি মোটামুটি অন্য যে কৃষি সাইটগুলো আছে সেটা বাদ দিয়ে আপনার এই যে কুল, কি কুল এটা? বলসুন্দরী কুল এবং পাশাপাশি মালটা এবং কমলার সম্মিলিত চাষ শুরু করেছেন। তো এটা চাষে কেন উদ্বুদ্ধ হলেন আপনি? আগে আপনার আমার পেয়ারা বাগান ছিল। আচ্ছা, পেয়ারা বাগান বয়স হলে তো মারা যায়, সবাই জানে। জি জি জি। হ্যাঁ, এখন আপাতত পেয়ারা বাগান নাই, আমি নতুন করে জায়গায় খুঁজতেছি বাগান করার জন্য। তো আমার এইখানেই আগে পেয়ারা বাগান ছিল, যেহেতু পেয়ারা বাগান ছিল এখানে তো আরও নতুন করে পেয়ারা বাগান হয় না। জি জি, হয় অবশ্য লেট করতে হয়, 1-1.5 বছর 2 বছর লেট করতে হয়। আচ্ছা আচ্ছা। তাহলে জায়গা তো ফেলা রেখে লাভ নাই। এই কারণেই এখন নতুন করে প্রজেক্টে হাত দিছি, এই বরই, মালটা, কমলা, হ্যাঁ এটা করবো। আর এখন পেয়ারা বাগানের জন্য আলাদা জায়গা খুঁজতেছি। আচ্ছা আচ্ছা, সমন্বিত চাষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পূর্ববর্তী কোনো প্রজেক্ট ছিল কি? পূর্ববর্তী প্রজেক্ট বোঝাতে যে ওই পেয়ারা বাগান ছিল। আচ্ছা, হ্যাঁ, আর এর পাশাপাশি পুকুর আছে, নার্সারি আছে। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো কি আপনার নার্সারি থেকেই তৈরি করা? হ্যাঁ, এই যেগুলো গাছ এখন বর্তমান বাগান করছে এগুলো আমার নিজের তৈরি করা। নিজে তৈরি করা? হ্যাঁ, নিজের থেকে তৈরি করা এগুলো। আপনার নার্সারি আয়তনটা মোটামুটি মনে হয় বড় না ভাইয়া? হ্যাঁ আছে। আপনি কি সব ধরনের গাছগুলোই মানে মার্কেটিং করে থাকেন? হ্যাঁ, মোটামুটি বিক্রি করে থাকেন? মোটামুটি, হ্যাঁ, রানিং যেগুলো আইটেম। আপনি এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছও আছে। সুপারি গাছও কি? পেয়ারা, মালটা, সুপারি, তারপরে আম, লেবু, কমলা, দার্জিলিং কমলা, না? মিশরি মালটা, আচ্ছা আচ্ছা, এই সমস্ত আর কি। যাক, ধন্যবাদ ভাই আপনাকে, যে আপনি আসলে কদিন ধরে আপনি এই ব্যবসার সঙ্গে জড়িত? 4 বছর। 4 বছর থেকে। তো আমরা দর্শক মণ্ডলী, আমরা রাজু ভাইয়ের কাছ থেকে এই 4 বছরে ওনার সফলতা এবং বিফলতার গল্প অবশ্যই শুনবো। তো এই বড় গাছটা মোটামুটি আপনার কতদিন বয়স? এই যে গাছগুলো 10 মাস বয়স। 10 মাস বয়স। 10 মাস বয়সে কিন্তু আসলে দর্শক মণ্ডলী আমরা দেখানোর চেষ্টা করব যে গাছগুলোতে প্রায় ফল এসেছে। কত পার্সেন্ট ফল আছে আপনি এই গাছগুলোতে বর্তমানে? নতুন গাছ তো, নতুন গাছ হিসাবে জি, ওই মোটামুটি 50-55% ফল এখন আছে। আর এই গাছটাই যখন আপনার আগামী বছরে এই গাছটা মোটামুটি প্রায় 80% মাল থাকবে। 80%? 80%। আচ্ছা আচ্ছা। 100% তো কেউই দেখাতে পারে না, কোনোদিন জি জি সম্ভব জি। না, ফল আল্লাহর হাতে। আর মালটা গাছগুলো বয়স কেমন আপনার? মালটা গাছগুলোর বয়স আপনার 6 মাস। 6 মাস বয়স। মালটা গাছ সচরাচর কত মাস বা কত বছর বয়সে 1 ফল বছর আসে? পর থেকেই ফল শুরু হয়। হ্যাঁ, আর ফল হয় 2 বছর পরে। 2 বছর থেকে? হ্যাঁ, আর এমনিতেই 1 বছর পর থেকে ফুল আসবে। আচ্ছা আচ্ছা। তো রাজু ভাই, আমরা আপনার একটু এই বাগানটা, সম্মিলিত বাগানটা একটু ঘুরে দেখবো। তো যাওয়া যাক। তো ভাই, আমরা দেখতে পাচ্ছি মালটা গাছ। এই মালটা গাছটার বয়স কি একই? সবগুলো গাছ কি একসঙ্গে লাগানো? হ্যাঁ হ্যাঁ, এগুলো 6 মাস বয়স। এটা বাড়ি ওয়ান মালটা। আচ্ছা, দর্শক মণ্ডলী, যাত্রার নাম হচ্ছে বাড়ি 1। পাশাপাশি আমরা যে বড়ই গাছে বড়ই দেখতে পাচ্ছি। আপনার যে বড়ই গাছগুলো সবগুলো কি একই জাতের ভাইয়া? একই জাতের, বলসুন্দরী। এটা কি নতুন জাত কালার? এটা কি পাকার সময় আরও কালার আসবে? আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা যখন ভাইয়ার বড়িগুলো পেকে আসবে সেই সময় অবশ্যই একটা প্রতিবেদন করব। তো চলুন ওই পাশে যাওয়া যাক। ভাইয়ের বাগানটা কত একর বা কত বিঘা? 4 বিঘা। 4 বিঘা কি সম্পূর্ণ একই বাগান? বড়ের মালটা, দার্জিলিং কমলা আছে। কমলা গাছটা দেখানোর চেষ্টা করবো দর্শক মণ্ডলী আপনাদেরকে। প্রায় সব গাছেই ফুল এবং বড়ই আছে। দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করি। এই গাছটা অনেক দূরে আসছি, এটাতেও অনেক ফল আছে। ফলে পার্সেন্টেজ কত ভাইয়া এবার? মোটামুটি 50-55। দর্শক মণ্ডলী, এই গাছ দেখুন, এই গাছে বেশ ফল রয়েছে।
সঠিক পরিচর্যা করলে অবশ্যই সম্ভব যে একটা কৃষি নার্সারি কিংবা বাগান সঠিকভাবে পরিচর্যা করার কারণে সফলতা আসতে পারে। ভাই আমরা ওই পাশে যাব। এই যে মালটার গাছ, এটা মালটা গাছ না? হ্যাঁ, এগুলা আগামী ফাল্গুন মাসে, ফাল্গুন মাসের আশা দিকে? করি আল্লাহ চাইতে ফুল আসবে। আচ্ছা আচ্ছা, এগুলো ফাল্গুনের সময়, ফাল্গুন মাসের দিকে ফুল আসে না মালটায়? কমলা যে ফাল্গুনের সময়। জি জি জি। বাড়িওয়ান মালটা চারা আছে। ও আপনার চারাও আছে এখানে বাড়িওয়ান মালটা? হ্যাঁ, বাড়িওয়ান মালটার চারা দর্শক আছে। মন্ডলী দেখুন, বেশ সুন্দর গাছগুলো। এই গাছগুলোর আপনার বয়স কত? নিজের সাইন দিয়ে করা, নিজের বাগানে সাইন দিয়ে। নিজের বাগানের সাইন দিয়ে করা না? দর্শক মন্ডলী, যদি আপনাদের কারো কোনো সময় রাজু ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের গাছের প্রয়োজন হয়, ফলজ বনজ, আপনি অনায়াসে পেয়ে যাবেন। স্ক্রিনে আমি আবার অবশ্যই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। ভাই ওই যে কী যেন কমলা বললেন? দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা গাছ ছোটো না এটা? না, এটাও 6 মাস বয়স। 6 মাস বয়স। হ্যাঁ, সব গাছ তো সমান হয় না। জি জি এই যে এদিকে আসো। সব গাছ তো সমান হয় না, কিছু গাছ তো আবার বাড়ে। জি জি, পরিচর্যার উপরে নির্ভর করে। এটাও দার্জিলিং কমলা। এটাও আগামী দিনে ফুল আসবে। দর্শক মন্ডলী, গাছটা অনেক বড়, বয়স একই হওয়ার পরেও অনেক বড় হয়েছে। আমের গাছ দেখা যাচ্ছে আপনার এটার মধ্যে? হ্যাঁ, আমের চারা আছে, আম্রপালি। আম্রপালি। আম্রপালি কলম। আম্রপালি কলম। দর্শক মন্ডলী দেখুন, মানে এর মধ্যেই আপনি মোটামুটি সবগুলো প্রজেক্টগুলোই রাখেন নাকি? না, আলাদা আছে। আদা আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আলাদা অন্য জায়গায় নার্সারি আছে। এগুলো তো হালকা জায়গা ফাঁকা। হ্যাঁ, আপনার নার্সারি নিয়ে একদিন প্রতিবেদন করা যাবে। এটাতে মনে হয় কলম করা আছে দেখছি। হ্যাঁ, এটা নতুন কলম করা সব দার্জিলিং, মিশরি। হ্যাঁ, এগুলো ভালো জাতের একটা গাছ, সমস্যা ছিল, গাছটা কাটিয়ে দিয়ে ভালো জাতের কলম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো জাতের উন্নত জাত করার জন্য এখানে বিভিন্ন জাতের কলম করা হয়েছে। দার্জিলিং, মিশরি, আইটেম করা আছে। 3টা আইটেম না? আচ্ছা আচ্ছা। 3টা আইটেম করা আছে। এটা একটা কমলা গাছ ছিল, কমলা গাছটা ছিল ভালো ছিল না, কমলাটা ডিস্টার্ব ছিল, আচ্ছা, ভালো খাওয়া যেত না। পরে এটা কাইটে ফেলে দিয়ে যে এগুলো সব ভেঙে দিয়েছে। সবগুলো কলম করা হ্যাঁ, হয়েছে। এই যে কলম ফুটে গেছে সব, এই যে হুম। সব কলম ফুটছে এগুলো। ইনশাল্লাহ ফাল্গুন মাসে এটার থেকেও ফল পাবো। এটা তো ফল আসবে? হ্যাঁ, 100%। আচ্ছা আচ্ছা। যেহেতু কলমের গাছ, কলমের গাছ যেহেতু। ওটা আপনার কি দেখতে পাচ্ছি? ওটা কি লেবু? ওটা লেবু গাছ। লেবু। হ্যাঁ, চায়না। এটা কি জাতের ভাই? চায়না 3? চায়না 3 না, চায়না। চায়না। চায়না 3 আলাদা। আচ্ছা আচ্ছা। 3 বছরের গাছ। দর্শক মন্ডলী, আপনাদের দেখানোর চেষ্টা করছি। মালটা বাড়িওয়ান। 3 বছর বয়সী বাড়িওয়ান মালটা গাছ। হ্যাঁ, এবার মোটামুটি আয়তনের দিক দিয়ে মেলাই অনেক মাল বড়। ছিল। মেলা মালটা হয়েছিল এবার। মোটামুটি কত পিস হয়েছিল মালটা? মালটার পিস হয়েছিল প্রায় 100 কয়েক পিস। 100 কয়েক পিস? হুম, বেশ ভালো। একটা গাছে। একটা 100 গাছে? কয়েক পিস, হ্যাঁ, 100 কয়েক পিস মালটা হয়েছে। এটা পরীক্ষামূলক করছিলাম, রেজাল্ট ভালো বিধাই বাগান করছি। বাগান করছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। নিজে খায়া টেস্ট করে তারপরে বাগান করা। হ্যাঁ, আমরা এখান থেকে এই গাছ থেকে সাইন লও, যার কারণে গাছটা বেশি ফুলেনি। আচ্ছা আচ্ছা, এই গাছ থেকে আরো ফল আপ হবে? এই যা আছে বাগানের যেগুলো গাছ আছে সব সব এই গাছের এই গাছ থেকে সাইন সব এই নেওয়া? গাছের সাইন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাড়িওয়ান যা আছে বাড়িওয়ান। সব এই গাছের সাইন। জি এখন যেহেতু নিজে প্রমাণিত, জি, সেই কারণে আপনি এটা এখান থেকে করছেন? ফল খাইছি জি এবং বিক্রি করছি, যখন দেখছি রেজাল্ট ভালো জি। তখন আমি বাগান করে ফেলেছি। আচ্ছা রাজু ভাই, আমরা আপনার সঙ্গে একটু কথা বলি। হুম। যে আমার দর্শক মণ্ডলী যারা আমার ভিডিও দেখবেন, আপনি তাদেরকে কী ধরনের সহায়তা দিতে পারবেন, যেহেতু আপনার কৃষিক্ষেত্র, নার্সারি ক্ষেত্র? যদি কেউ মনে করে যে আমি বাগান করব, হ্যাঁ, কোনো পরামর্শ লাগবে, জি জি কখন কি প্রয়োজন, কখন কি দরকার, জি। গাছটা কি কোয়ালিটির গাছ কিনলে সহজে ফল আসবে, জি। এইসব পরামর্শ যদি চায় অবশ্যই দিব। আচ্ছা, স্ক্রিনে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব। যদি অবশ্যই, আপনার কাছ অবশ্যই, থেকে দর্শক মণ্ডলী কোনো ধরনের গাছ নিতে চায়, আপনি তো অবশ্যই সাহায্য করবেন। অবশ্যই অবশ্যই আমার কাছে যদি থাকে আমি দিব, অবশ্যই দিব। আর বিশেষ করে আমার জাতগুলো 100% শিওর হবে, কারণ আমি নিজে পরীক্ষা না করে ওটা করি না। আমি জানি যে আপনি পেয়ারা নার্সারি আপনার আছে এবং পাশাপাশি হ্যাঁ, পেয়ারা। পেয়ারা আমার কাছে পেয়ারার চারাও আছে। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন 8, থাই 3, হ্যাঁ, জি তারপরে আপনি হচ্ছে 5 জাত,
এগুলো পেয়ারা চারা আমার আছে। মোটামুটি সব জাতেরই? হ্যাঁ আছে, মোটামুটি পেয়ারা চারা সব জাতের আছে। হ্যাঁ, যদি কারো লাগে দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তো দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে রাজু ভাইয়ের নার্সারি এবং হ্যাচারি আছে, পুকুর আছে, সেটার প্রতিবেদন নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।